তারা মাঠে লড়ে, তারা দেশের জন্য গর্ব বয়ে আনে। দক্ষিণ এশিয়ার সেরা এশিয়ান কাপের ইতিহাস গড়া নায়িকারা। কিন্তু মাঠের করতালির বাইরে এক অবিশ্বাস্য সত্য অপেক্ষা করছে। এটা এমন এক সত্য যা শুনলে আপনি অবাক, হতাশ, এমনকি ক্ষুব্ধ হবেন। বাংলাদেশ নারী ফুটবল দল টানা দুবার সাব চ্যাম্পিয়ন, প্রথমবারের মতো এশিয়ান কাপের জায়গা আর অসংখ্য আন্তর্জাতিক জয়। কিন্তু এর আড়ালে লুকিয়ে আছে তিক্ত বাস্তবতা। চাইনিজ তাইপে, ভুটান, জর্ডান, মিয়ানমার এবছর মোট 11টি আন্তর্জাতিক ম্যাচ খেলেও এখন ম্যাচ ফি পাননি বেশিরভাগ খেলোয়াড়। যেখানে মাঠে নামলে একজন ফুটবলার পান মাত্র 10,000 টাকা, আর যারা ম্যাচ খেলেননি তাদের বরাদ্দ মাত্র 5,000। এটুকু টাকা মাসের পর মাস ফাইলের নিচে আটকা থাকে। সাব শিরোপা জয়ের 9 মাস পরেও বাফুফের ঘোষণা করা 1.5 কোটি টাকার পুরস্কার মেলেনি। ফেব্রুয়ারিতে 21 পদক পেয়েছিল দল। সরকারি পক্ষ থেকে আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছিল, কিন্তু সেটিও এখনো আটকে রয়েছে। খেলোয়াড়রা বারবার বাফুফে অভিষেকে অনুরোধ করেছেন, কিন্তু ফলাফল একেবারেই শূন্য। ভুটানের খেলোয়াড়রা যখন অবাক হয়ে জিজ্ঞেস করেন, এত ভালো খেলার পর তোমাদের দেশে লিগ নেই কেন, তখন আমাদের চ্যাম্পিয়ন মেয়েরা শুধু চুপ করে থাকেন। মঞ্চ বানানো, কাটআউট লাগানো, ফুল দেওয়া, এসবের চেয়ে বেশি প্রয়োজন আমাদের চ্যাম্পিয়নদের প্রাপ্য সম্মান ও সময়মতো পাওনা পরিশোধ করা। কারণ ট্রফি শুধু শোভাবর্ধন নয়, এটা খেলোয়াড়দের রক্ত, ঘাম আর আত্মত্যাগের প্রতীক। তবে প্রশ্ন একটাই, এই নায়িকাদের প্রতি ন্যায় বিচার কবে হবে?